ব্যাচেলার বলতে হলো গিয়া ফ্যামিলির সাথে থাকা। 500 টাকা খরচ হলো, আর নয়তো আপনার 700 টাকা থাকবে। সো আপনাকে ভালো একটা অ্যামাউন্ট আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন আপনার ফ্যামিলির কাছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে বড় মতো আমি ইউসুফ আলী আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। আমার কিছু প্রিয় ভাই আমাকে কমেন্ট করছেন, জানতে চাইছেন যে ভাই বর্তমানে ইতালিতে থাকা খাওয়ার খরচ কত এবং কেমন। মূলত সেই জায়গা থেকে আজকে আপনাদের সঙ্গে যুক্ত হওয়া। ইতালিতে থাকা খাওয়ার সিস্টেম দুই রকম, একটা হলো ব্যাচেলার আর একটা হলো ম্যাচের। তো দুইটা সম্পর্কেই আজকে আপনাদের কাছে ক্লিয়ার করবো। সেই জন্য আপনার কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য, এবং চ্যানেলটি নতুন হলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা জানবো যে বর্তমানে যারা ম্যাচে খাবেন এসে তাদের কত টাকা প্রত্যেক মাসে খরচ হতে পারে। ইতালিতে সচরাচর কোথাও সকালে রান্না হয় না, সেই জন্য প্রত্যেক দিন আপনাকে দুবেলা করে খাবার খেতে হবে। সেটা হলো দুপুরে এবং রাতে। আর যদি সকালেরটা খান সেটি আপনি পার্সোনালি আপনার বানায় খাইতে হবে, কিংবা আপনি কিনে খেতে হবে। এখন এই দুই বেলা যদি আপনি ভালো মানের কোনো খাবার খান, সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসে খরচ হবে আপনার 130 টাকা কিংবা 35 টাকা। তো ধরলাম আমরা সাপোজ 130 টাকা। এবং যদি আপনারা প্রতিদিন এক একজনের এক একদিন করে রান্না করে খান, তাহলে তো কোনো বাওয়ার্চি আপনাদের প্রয়োজন হবে না। কিন্তু সেটা যদি না করেন, আপনারা যদি কোনো বাওয়ার্চি নিয়ে নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসে বাওয়ার্চিকে দিতে হবে আপনাকে 40 টাকা করে। তাহলে 40 টাকা এবং 130 টাকা, 170 টাকা খরচা হয় প্রতি মাসে। এবং আপনার সিট ভাড়া আছে, মানে বাসা ভাড়া আছে লেগে আপনার 150 টাকা কিংবা 160 টাকা। তো আমরা একটু কমিয়ে ধরলাম 150 টাকা। তো এই হলো 370 টাকা প্রত্যেক মাসে আপনার খরচা হবে। আপনার এখানে আরো খরচা আছে, দেখেন। আপনি যদি প্রতিদিন সকালে যদি 3 টাকা করে খান, তাহলে প্রত্যেক মাসে আপনাকে 90 টাকা করে গুনতে হবে। হ্যাঁ, তাহলে 90 টাকা আরো প্লাস করলে কত হয়? 410 টাকা। এখন এখানে কি আপনার অন্য কোনো খরচাপাতি আছে না? আপনার নিজের হাত খরচা এটা সেটা আছে না? যদি থাকে তাহলে দেখেন, আপনাকে হিসাব করে নিতে হবে। আপনাকে 500 টাকা প্রত্যেক মাসে আপনার খরচা হবে। এটা আপনার খরচা হবে। আপনি যেভাবেই থাকেন, এটা আপনার খরচা হয়ে যাবে। যদি আপনি প্রতি মাসে যদি দেখা গেছে 1000-1200 টাকা ইনকাম করেন, তাহলে অবশ্যই আপনি 500 টাকা খরচা হলো, আর নয়তো আপনার 700 টাকা থাকবে। সো আপনাকে ভালো একটা অ্যামাউন্ট আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন আপনার ফ্যামিলির কাছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম যে ম্যাচে কত টাকা খরচা হয়। এবার জানবো আমরা যে ব্যাচেলারে কত টাকা খরচা হতে পারে। তো ব্যাচেলার বলতে হলো গিয়া ফ্যামিলির সাথে থাকা। তো সচরাচর কিন্তু আপনার ফ্যামিলি পাওয়া যায় না, যার জন্য ফ্যামিলির সাথে ব্যাচেলারে থাকা খুব কম হয়। এখন যদি আপনি ব্যাচেলারে থাকেন, সেই ক্ষেত্রে আপনার খরচা কত হবে? সেটি হলো আপনার বাউসি বিল দিতে হবে না, আপনাকে রান্না করে খেতে হবে না, কিন্তু প্রত্যেক মাসে আপনাকে 300 টাকা করে কিংবা 310 টাকা করে, আপনাকে 320 টাকা করে আপনাকে দিতে হবে। এই তো এই হলো বিস্তারিত। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার হয়েছেন। বরাবরের মতো আপনাদেরকে বলতে চাই যে ধৈর্য এবং চেষ্টা দুটোই করবেন, ইনশাআল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ। এবং প্রতিদিন একটা হলেও ভালো কাজ করার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।